ইনজেকশন দিয়ে শরীরে ড্রাগস নেওয়ার সময় শাশুড়ির হাতে ধরা পড়ল পুত্রবধূ। জানা যায় প্রায় ১.৫ বছর যাবৎ ধরে চলছে শ্বশুর বাড়িতে পুত্রবধূর এইভাবে ড্রাগস সেবন। কিন্তু শনিবার সকালে পুত্রবধূকে হাতে নাতে ধরল তার শাশুড়ি এবং তুলে দেওয়া হয় পুলিশে। ঘটনা এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া বিধানসভার গান্ধীগ্রাম সাহাপাড়া এলাকায়। এ বিষয়ে মহিলার শ্বশুর জানান, তার ছেলে আগে ড্রাগস সেবন করত না, কিন্তু তার পুত্রবধূ করত এবং বিয়ের পর থেকে তার ছেলেকেও ড্রাগসের নেশায় জড়িত করে বলে অভিযোগ। প্রায় ১.৫ বছর ধরে চলছে তাদের এই ড্রাগস সেবন। তাদের একাধিকবার নেশা মুক্তি কেন্দ্রে রাখা হলেও ড্রাগসের নেশা থেকে বেরিয়ে আসতে পারেনি। ড্রাগস সেবনকারী পুত্রবধূকে স্থানীয়দের সহায়তায় তুলে দেওয়া হয় পুলিশে। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিতা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নিকট আবেদন করেন আর্থিকভাবে সহায়তার, যাতে পুত্র ও পুত্রবধূকে চিকিৎসা করাতে পারে। কি হয়েছে? আরে আমার ছেলের বউ দুজনে ড্রাগস সেবন করে। কতদিন থেকে? আজকে প্রায় ৪ বছর যাব। ছেলের আগে ভালো ছিল, এবার তো বিয়ার পরে মনে হয় বউ কত বিয়ার আগের থেকে ডাক্তার খাচ্ছে। তারপরে আমার ছেলেটার নিয়ে এটা লোক যুক্ত করে করার পর না দুজনে ডাক্তার খাই জন্য ধরতে পারি না আইডিয়া করে। তারপরে আমরা টাকা পয়সা কোনো কিছু করে রাখতাম না, চুরি দাঁড়ি করে এই করে সেই করে। তারপর আপনার 3বার সেন্টারও ভর্তি করে না, আবার কিছুদিন পরে আবার এটা দেন। তো এখন আমার আর ক্ষমতা নাই যে তাদের আমি চিকিৎসা করার মতো। এখন আমার আবেদন হইল মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা যে আমার ছেলের বউয়ের জন্য বুঝতে পেরেছে। আজকে কারে ধরছেন? আজকে আমার ছেলের বউয়ের ধরছে। কিভাবে ধরছেন? আপনি সিরিজ ঢুকাইতেছে, কি কম্বল গাও দিয়ে আপনি সিরিজ ঢুকাইতেছে। ওর শাশুড়ি দেখছে, দেখার পরে হাত কাটকে ঢুকাইছে, দেখায় না। তারপর আমরা 2-4 জন ডাক দিলাম, না দেখলাম হাতে ইঞ্জেকশন ঢুকাই রেখে। তারপর আমরা পার্বতী হয়েছে ডাকলাম, পার্বতী হয়েছে আইলো। আমার পরে অনেক ধরায় ধরলো আর কি। এখন কই? এখন আমরা পুলিশে ফোন করা হয়েছে, পুলিশ ওখানে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা কোথায় থেকে আনে বা এটা দিয়ে যায় কোনো? না, এটা দিয়ে আসতে দেখি না, আনেও হয়তো আমার ছেলে হয়তো ওটাই আনে। আচ্ছা, আপনার কাছে অভিযোগ আছে আপনার ছেলে নাকি এই এলাকার মধ্যে এই নেশাদ্রব্য আইনে বিক্রিও করে? হতে পারে, এটা আমার চোখে পাচ্ছে না, অবিশ্বাসের কিছু নেই।